প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ তোমাদের জন্য রয়েছে নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান পাঠের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। আজকে আমরা পড়ব পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর। পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে কোনো মৌলের একটি পরমাণুর ভরকে অন্য একটি পরমাণুর ভরের সাথে তুলনা করা। সবচেয়ে ক্ষুদ্রতম পরমাণুটি হচ্ছে হাইড্রোজেন। তাই আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের ক্ষেত্রে হাইড্রোজেনের সাথে তুলনা করা হয়। যদি এই পরমাণুটির ভর সমান যদি হয় হাইড্রোজেনের 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টি হাইড্রোজেন পরমাণুর ভরের সমান হয়, তাহলে এর ভর হচ্ছে 11। যদি 10টি হাইড্রোজেন পরমাণুর ভরের সমান হয় তাহলে এর পারমাণবিক ভর হচ্ছে 10। এভাবে কোনো মৌলের পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা হয়ে থাকে। পরীক্ষা করে দেখা গেছে একটি কার্বন পরমাণু, এটি যদি কার্বন পরমাণু হয়, একটি কার্বন পরমাণুর ভর 12টি হাইড্রোজেন পরমাণুর ভরের সমান। হাইড্রোজেন পরমাণু 12টি হাইড্রোজেন পরমাণুর ভরের সমান হচ্ছে একটি কার্বন পরমাণুর ভর। তাহলে কার্বনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 12। এখন এই কার্বন পরমাণুটিকে যদি আমরা 12টি অংশ করি, অর্থাৎ একটি কার্বন পরমাণুর ভরের 12 ভাগের 1 অংশ হবে একটি হাইড্রোজেন পরমাণুর ভর। আমরা লক্ষ্য করি একটি কার্বন পরমাণুর ভরকে যদি আমরা 12টি ভাগ করি তাহলে 1 অংশ, 12 ভাগের 1 অংশ হবে একটি হাইড্রোজেন পরমাণুর ভর। আমরা শুরু করেছিলাম একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় একটি মৌলর পরমাণু যতগুণ ভারী। এখন বর্তমানে রসায়নবিদগণ হাইড্রোজেনের পরিবর্তে কার্বনের 12 ভাগের 1 অংশকে তুলনা করা হয়েছে, অর্থাৎ বলা হয়েছে একটি কার্বন পরমাণুর 12 ভাগের 1 অংশের তুলনায় ওই মৌলটির পরমাণুর ভর যতগুণ ভারী সেটি হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভরের সংজ্ঞায় বলা যায় কোনো মৌলের একটি পরমাণুর ভর কার্বন 12 ভরের 12 ভাগের 1 অংশের তুলনায় যতগুণ ভারী তাকে পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর বলে। এটিকে যদি আমরা গাণিতিক রূপ প্রদান করি তাহলে আমরা লিখতে পারি পারমাণবিক ভর ইকুয়াল টু মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 ভরের 12 ভাগের 1 অংশ। পরীক্ষা করে দেখা গেছে কার্বন 12 ভরের 12 ভাগের 1 অংশের ভর হচ্ছে 1.66 × 10⁻⁻24 গ্রাম। তাহলে আমরা কার্বন 12 ভরের 12 ভাগের 1 অংশের ভর আমরা নিচে লিখে ফেললাম, আর উপরে থাকবে
মৌলের একটি পরমাণুর ভর। আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক ভর বের করতে আমরা এই সূত্রটি ব্যবহার করব। আমরা মৌলের একটি পরমাণুর প্রকৃত ভরকে যদি আমরা 1.66 × 10⁻⁻24 দ্বারা ভাগ করি, তাহলে কার্বন 12 ভরের 12/1 তুলনায় কত গুণ ভারী সেটি বের হয়ে যাবে, অর্থাৎ পারমাণবিক ভর বের হয়ে যাবে। এখন যদি প্রশ্ন করা হয় অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর প্রকৃত ভর 4.482 × 10⁻23 গ্রাম হলে এর পারমাণবিক ভর কত? তাহলে আমরা এটি কিভাবে বের করব? আমরা সূত্রটি লিখব, পারমাণবিক ভর সমান একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই 1.66 × 10⁻24। তাহলে আমরা লিখব পারমাণবিক ভর সমান, আমরা সূত্রটি লিখে ফেলি। সূত্রটা লিখব, অ্যালুমিনিয়াম এর একটি পরমাণু ভর ডিভাইডেড বাই 1.66 × 10⁻24। অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর হচ্ছে 4.482 × 10⁻23 ডিভাইডেড বাই 1.66 × 10⁻24। এখন এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি, রেজাল্ট আসবে 27। তাহলে আমরা বলতে পারি অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 27।